হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা লাইফস্টাইল থেকে, হুমায়রা যশোর থেকে বলছি। আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি ছাদ থেকে শুরু করছি। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ, কিন্তু একটু গরম আছে। আজকের গরম পড়ছে। ছাদে গিয়েছিলাম, কাপড় চোপড় নাড়তে পুরো ঘেমে গেছি। আর আপনাদের যে ভয়েস দেব তারপরেও হাই তুলছি, এত ঘুম লাগছে। ওষুধ খাওয়া হয়, তার ভিতরে হয়তো ঘুমের ওষুধ দেওয়া আছে। প্রচুর ঘুম, উঠতে পারছি না। এই যে রান্নাঘরে চলে আসলাম বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়ার জন্য। সকাল সকাল তো মহিলাদের এটাই কাজ। রুটি বানিয়ে দিচ্ছি, তারপরে যে কিছু পুরি ভেজে নিচ্ছি। সেদিন পুরি ফ্রোজেন করে রাখছিলাম, সেটা ভেজে নিলাম। ফ্রোজেন করে রাখলে ভালোই সুবিধা, যখন বাচ্চারা একটু বায়না করে বা আমাদের যখন তখন খেতে ইচ্ছা করে তখন বের করে ভেজে নিলে হয়ে যায়। সবগুলো ভেজে নিচ্ছি, যে কটা আর কি খাবো। আর আপুরা, আমি সবাই ভিডিও আর কি দেখি, ফুল ওয়াচ টাইম করি, কিন্তু কেন জানি না আমার তো সেইভাবে সাপোর্ট পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটা জানি না, হয়তো আপুরা আমার ভিডিও দেখতে ভালো লাগছে না বা কি জানি না। তারপরে কাউকে জোর করব না, কারণ ভালো লাগলে দেখবে, ভালো না লাগলে দেখবেন না। জোর করে তো ভালোবাসা অর্জন করা যায় না, তারপরেও কিছু বলার নাই। এই যে আমরা তিনজন আর কি দুধ চা খাইতে ইচ্ছা করছে, তারপরেও বাচ্চারা তো দুধ চা খাবে, আমি যা খাবো তাই। এটা হয়তো তার আগের দিনের বিকালে সন্ধ্যার সময় একটা ভিডিও, সব একসাথে দিয়ে দিলাম। এই যেটা দুধ চা খাইতে ইচ্ছা করছিল। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, নতুন নতুন বন্ধুরা আসছেন সেখানে, তারা ভিডিওর নিচে কমেন্ট না করে কমিউনিটিতে কমেন্ট করবেন। আর সরাসরি স্প্যাম কমেন্টগুলো করবেন না প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা কমিউনিটিতে কোনো কিছু লিখলে আমি বুঝতে পারবো। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি কখনো জোর করে কারোর ভালোবাসা আদায় করব না। যার ভালো লাগবে দেখবেন, যার ভালো লাগবে না দেখবেন না। যারা দেখবেন তারা অবশ্যই সাপোর্ট পাবেন। কিন্তু প্রথম অনেক বেশি ভিউজ হচ্ছিল, তারপরে এখন তো একদম নাই, কেন জানি না।
কিন্তু অনেক আপুরা সাপোর্ট করছে, সুন্দর সুন্দর কমেন্ট করে। অবশ্যই আমার অনেক বেশি ভালো লাগে, তাদের জন্য হয়তো ভিডিওটি আরেকটা করা উৎসাহ পাচ্ছি। তাদেরকে যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে সে আপুদেরকে অনেক অনেক মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। কালকে একটা ভিডিও দিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করছে, তাদেরও মন ভালো হয়ে গেছে, দেখতে ভালো লেগেছে। কমেন্টগুলো যখন পড়ি অনেক বেশি ভালো লাগে। হয়তো সবসময় সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি না। এই যে উচ্ছে ভাজি করে নিয়েছিলাম, তারপরে এই যে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আমার ছেলে মেয়ে সবজি খেতে চায় না, তারপরে দেখছি মিষ্টি কুমড়া খেয়েছে। তারপরে বিকালে একটু পার্লারে গিয়েছিলাম। অবশ্যই নিজের জন্য একটু সময় বের করে নেওয়া উচিত, অনেক দিন পর গেছি। আমার কথা একটু অগোছালো হয়ে যাইতে পারে, কিছু মনে করবেন না, পুরা নতুন তো এই জন্য আর কি ভালোভাবে কথা বলতে পারছি না। তারপরে পার্লারে কাজ সেরে একটু পাখি আর কি কিনবো তাই ভাবছিলাম, তাই আর কি পাখির ভিডিওটা করলাম। কিনবো ভাবছি, কিন্তু পরিষ্কার করব কিভাবে, কি করব এটা আমি বুঝতে পারছি না। আমার অনেক বেশি ঘৃণা করে, পরিষ্কার করাটা সমস্যা। তাছাড়া পশু পাখি অনেক বেশি ভালোবাসি, পরিষ্কার করাটা টাফ হয়ে যায়। যেহেতু আবার গ্রামে থাকলে সমস্যা নাই, বাইরে এনে করা যায়, এখানে তো ঘরের ভিতরে। কোন পাখি কিনলে ভালো হয়, কোনটা তাড়াতাড়ি ডিম দেবে, একটু প্লিজ আপনারা বলবেন আমাকে। আর এতক্ষণ পর্যন্ত আমার বকবক শুনেছেন তাদেরকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।